ঘরের রান্নাঘরেই যদি তৈরি হয় খাঁটি নসিলা, তাহলে আর বাইরে থেকে কেন কিনে আনবো। আজ দেখাবো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে নসিলা বানানোর রেসিপি। আর এটার জন্য আমাদের লাগবে প্রথমে বাদাম। আমরা এখানে চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা খোসা ছাড়িয়ে একটু ভেজে নিয়েছি, আর দিয়েছি বেশ অনেকখানি চিনি, যতটুকু আমাদের মিষ্টির দরকার ওটাকে একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধ দেওয়ার পরেই দিয়ে দিয়েছি এখানে কোকো পাউডার। কোকো পাউডারের সাথেই কিন্তু 4টা সেদ্ধ ডিম দিয়েছি। ডিমটা দেওয়ার কারণ হলো যে নসিলাটা ঘন হবে আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। তারপর দিয়ে দিয়েছি 2 চামচ বাটার, আর বাটারের পরেই কিন্তু এটাকে লিকুইড করার জন্য যাতে ব্লেন্ডটা ভালো হয় তাই দিয়েছি তরল দুধ। ব্যাস ব্লেন্ড করে নিয়ে নিলাম, হয়ে গেল স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি নসিলা। যেই নসিলা খেলে আপনার বাচ্চার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ সে মজা করে তৃপ্তি সহকারে নসিলাটা এমনি এমনি খেয়ে নেবে, যেমনটা খেয়েছে আমার মেয়ে। এই 1 কাপ নসিলা আমি করে রেখেছি। আমার মেয়ে কিন্তু এসেই প্রথমে 2 পিস ব্রেড নিয়ে নিল। ব্যাস ব্রেডের মধ্যে নসিলা মিক্সড করে খুব মজা করে সে নসিলাটা খেলো। যাক বাবা, এখন সকালের নাস্তা বা স্কুলের টিফিন আমি কিন্তু নিশ্চিন্ত, কারণ আমার ঘরে এখন ঘরের তৈরি নসিলা আছে। যে নসিলাটা আমার বাচ্চা পছন্দ করেছে, এখন আর আমার কোনো চিন্তা নেই। তার যখনই খিদে লাগবে, ঘরে ব্রেড আছে, নসিলা আছে, সে ইচ্ছে মতো খেয়ে নিতে পারবে।